ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করব। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি অ্যাসাইনমেন্ট অর্থাৎ এমএ এমএসসির যে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শুরু হবে, তার একদম সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান এসে গেছে। কবে থেকে হবে সেটাও দিয়ে দিয়েছে। সেই জায়গায় যারা এই বছর ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের পরীক্ষা দেবে এবং তার জন্য অ্যাসাইনমেন্ট সাবমিট করবে, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেটটা কি না, সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ কোনো রকম পয়সা ছাড়া কীভাবে 100% নাম্বার পাবে অর্থাৎ অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে কী কী করতে হবে, কি দরকার, সমস্ত বিষয়টা বুঝিয়ে বলবো। তাই প্রত্যেককে আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের কম্পিটিটিভ এবং একাডেমিক গাইডের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই ভিডিওটি শুরু করার আগে একটা ডিসক্লেইমার দিয়ে রাখি, এই ভিডিওর মাধ্যমে আমি কোনোভাবেই এটা বলতে চাইছি না যে তোমরা কোনো কোচিং সেন্টারে নোট নেবে কি নেবে না, কোন কোচিং সেন্টার ভালো নয়, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। যাদের আর্থিক সমস্যার জন্য হয়তো নোট নিতে পারছো না, মানে অ্যাসাইনমেন্টের জন্য, তারা ভাবছো যে অ্যাসাইনমেন্টের নোটস না কিনে যদি আমি অন্যভাবে 100% নাম্বার পেতে পারি, তাদের জন্য এই ভিডিও। তোমাদের যদি কারোর মনে হয় যে না আমি সম্পূর্ণভাবে কোনো কোচিং সেন্টার থেকে নেবো বা কি নেবো না, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমি সেই বিষয়ে বলছি না, আমি বলছি যাদের আর্থিকভাবে সমস্যা, আর্থিকভাবে পিছিয়ে আছো, আর্থিক সমস্যার জন্য হয়তো নিতে পারছো না, তাদের ক্ষেত্রে কীভাবে সাহায্য করা যেতে পারে সেই বিষয়টা আমি আলোচনা করব। আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা 100% নাম্বার পাবে, দু একটা হয়তো সাবজেক্ট বা পেপার বাদ দিয়ে। প্রথমেই যেটা বলি, আমরা জানি 9 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং শেষ হবে 16 তারিখ পর্যন্ত। এর মধ্যে অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিশনের যে স্লিপ সেটা ডাউনলোড করতে হবে এবং সেটা নিজের কাছে রেখে দিতে হবে। তোমাদেরকে প্রথমেই যেটা বলবো, তোমরা পরীক্ষাটা দেবে 12 তারিখ রাত্রেবেলা থেকে 13 তারিখ সকালের মধ্যে, অর্থাৎ 12 এবং 13 তারিখের যে মিড নাইট সেই জায়গাটায় পরীক্ষা দেবে। অর্থাৎ 2-3 দিন হাতে তোমরা সময় নিয়ে পর পরীক্ষা দেবে এবং শেষ হওয়ার 2-3 দিন আগে পরীক্ষাটা দিয়ে দেবে, অর্থাৎ মধ্যবর্তী সময়ে পরীক্ষা দেবে। এটা প্রথমে ভালো করে বোঝো। 2 নম্বর যে বিষয়টা, এটা পরীক্ষা দেওয়ার আগে যেটা করতে হবে, সম্পূর্ণভাবে 100 মার্কসের পরীক্ষা কি 50 মার্কসের পরীক্ষা, 20টা প্রশ্ন কি 10টা প্রশ্ন, সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে গেলে সম্পূর্ণ ফ্রিতে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে তোমরা জয়েন হয়ে যাবে কোথায়, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি রিলেটেড যে কোনো ফ্রি সোশ্যাল মিডিয়া গ্রুপ বা চ্যানেলে, অর্থাৎ যে কেউ, আমার চ্যানেল বলে নয়, যে কোনো চ্যানেলে তোমরা ইউটিউব যেখানে বা অন্য কোনো প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া ভিডিও আপলোড হয় কি টেক্সট মেসেজ আপলোড হয়, সেটা ফেসবুক, টেলিগ্রাম বা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মে যেখানে এনওসিউ রিলেটেড পোস্ট করা হয়, এনওসিউ রিলেটেড তথ্য দেওয়া হয়, সে সমস্ত জায়গায় অবশ্যই, যদি ফ্রির কথা বলছি, ফ্রিতে যেখানে হয় সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো, বা হয়ে যেতে পারো না, হতে হবে সব জায়গাতে। এইটা এর মধ্যে করে নাও, পুজোর মধ্যে, পুজো বাদ যেহেতু পরীক্ষা। যারা হয়ে আছো ইতিমধ্যে তাদের তো কোনো অসুবিধা নেই, যেখানে জয়েন হয়নি সেই জায়গাগুলো, সেই প্ল্যাটফর্মগুলোতে জয়েন হয়ে যাও। চ্যানেল হলে সেটা সাবস্ক্রাইব করে রাখো, কোনো চ্যানেল মানে হোয়াটসঅ্যাপ যে কমিউনিটি চ্যানেলগুলো হয় সেটা লাইক করে রাখো, এইভাবে কিন্তু শুরু করে নাও। এটা করার পর যেদিন থেকে তোমাদের পরীক্ষা শুরু হলো 9 তারিখ থেকে, 9 তারিখ থেকে বাদ দিয়ে 10 তারিখ একদম বিকালবেলা থেকে তোমরা কী করবে, উত্তর লেখা শুরু করবে। কিভাবে শুরু করবে সেটা আমি বলছি। ধরে নিচ্ছি আলোচনার সুবিধার্থে তোমাদের একটা পেপার আছে CC01। CC01 পেপারটার জন্য তোমরা একটা খাতা নেবে, সেই খাতায় প্রথমেই CC01 এই কথাটা লিখবে। লেখার পর ধরে নিচ্ছি এটা 100 মার্কসের পেপার, মানে 20টা প্রশ্ন পাবে, প্রতিটা মান 1 নাম্বার করে। তাহলে 1-2 করে যেমনভাবে প্রশ্ন উত্তর লেখা হয় প্রশ্ন উত্তর লিখবে। কীভাবে প্রশ্ন উত্তরটা লিখবে, কারণ তোমরা দেখবে 10 তারিখ থেকে মোটামুটিভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ চ্যানেল, যেটা আমি পূর্বেই বললাম, যেখানে জয়েন হয়ে থাকবে, সেখানে দেখবে অটোমেটিক কেউ না কেউ কোনো না কোনো পেপারে তোমার যেটা প্রয়োজন সেই ভিডিওগুলো বা সেই তথ্যগুলো কি লেখা স্ক্রিনশট বিভিন্ন জায়গায় আপলোড করছে। ধরে নিচ্ছি তুমি CC01 পেপারের জন্য দিচ্ছ, তুমি সার্চ করলে গুগলে, কি তুমি সার্চ করলে ইউটিউবে, কি কোনো টেলিগ্রাম চ্যানেলে, যেখান থেকে পেলে CC01 বলে 1 থেকে 20টা প্রশ্ন পরপর লিখে নিলে। এখানে প্রশ্ন এবং উত্তর সব পরপর লিখে নিলে। ধরলাম তোমার CC01 পেপারটা দরকার, কিন্তু তোমার CC01 পেপারটা 10 তারিখে পাচ্ছ না, 02 পেপারটা যে সেটা পাচ্ছ সেটাই লিখে নাও, যেগুলো পাচ্ছ পরপর লিখে নাও। ঠিক তারপরে ঠিক ওই পেপারটার জন্যই অন্য কোনো চ্যানেল, অন্য কোনো গ্রুপে ওই তথ্যই পাবে। সেটা দেখো, ধরো তুমি ধরলাম যে একটা চ্যানেলে বা একটা প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে তুমি 20টা প্রশ্নই পেয়েছো CC1 পেপারের এবং কোশ্চেন আনসার লিখে নিয়েছো। এরপরে ওই একই বিষয়ে দেখবে বি বলে কোনো চ্যানেল বা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, সেখানে বি ওই একই উত্তর দিয়েছে, প্রশ্ন উত্তর। তুমি তখন প্রশ্ন এবং উত্তরগুলো মিলিয়ে নাও, দেখো যে একই প্রশ্ন আছে কিনা, একই উত্তর আছে কিনা। যদি এইভাবে
নিশ্চয়ই সি বলে কোনো গ্রুপে বা চ্যানেলে আবার একই পেপারের উত্তর পাবে, ডি বলে কোনো পেপারে পাবে, ই বলে কোনো পেপারে মানে চ্যানেলে পাবে। এভাবে কিন্তু যতগুলো চ্যানেলে পাবে তুমি মোটামুটি 5 থেকে 6টা চ্যানেল বা 6টা গ্রুপের লক্ষ্য রেখে তুমি 20টা প্রশ্ন ভালো করে মিলিয়ে নাও যে প্রশ্নগুলো ঠিক আছে কিনা এবং উত্তরগুলো ঠিক আছে কিনা। এরপরে কনফিউশন যদি থাকে সেগুলোকে ভালো করে মার্ক করে রাখো। এরপরে তোমায় কী করতে হবে, তোমার যে নির্দিষ্ট বই রয়েছে যেটা স্টাডি সেন্টার থেকে নিয়েছো, সেই বইগুলো খুলে ওই যে প্রশ্নগুলো কোন জায়গা থেকে দিয়েছে সেইগুলো দিয়ে সেলফ চেক করো। এই সেলফ চেক কোনগুলো করবে, অবশ্যই যেগুলো কনফিউশন বলে আছে, অর্থাৎ একটা চ্যানেল বলছে উত্তরটা ডি এরটা হবে আর একজন বলছে না সি এরটা হবে, এরকম কনফিউশন যেগুলো আছে সেগুলো তুমি ভালো করে তুমি নিজে সেলফ চেক করে বুঝো কোনটা উত্তর হবে। এবং এই সমস্ত দেখার পর প্রতিটা পেপারের জন্য এরকম করতে হবে। করে নেওয়ার পর এটা অবশ্যই 12 তারিখের মধ্যে করে ফেলতে হবে। যদি কোনোভাবে 12 তারিখের মধ্যে এগুলো না জোগাড় করতে পারো তাহলে একদিন অপেক্ষা করবে, পরবর্তীকে 13 তারিখ বা 14 তারিখে পরীক্ষা দেবে। অবশ্যই 14 তারিখের মধ্যে পরীক্ষা দিয়ে নেবে। তাহলে তোমাদের কী হবে, তোমরা দেখবে 100% তোমরা প্রতিটা পেপারে 100 মার্কস হলে 100, 50 মার্কস হলে 50, মানে 20টা প্রশ্ন বা 10টা প্রশ্ন যেটা তোমরা কিন্তু তার উত্তর পেয়ে যাচ্ছ। অবশ্যই কোনো পেপারের ক্ষেত্রে কোনো সাবজেক্টের খুব বেশি হবে না, সমস্যা হতে পারে, হয়তো উত্তর নাও পেতে পারো, আলাদা ব্যাপার। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে এভাবে উত্তরটা পেয়ে যাবে এবং তোমরা কোনো বিনামূল্যে কোনো পয়সা ছাড়াই কিন্তু এইভাবে তোমরা উত্তরগুলো দিতে পারবে। আবারও বলছি, এটা কিন্তু সম্পূর্ণভাবে আমার মতামত এবং কোনো তোমাদেরকে এটা আমি কোনো চ্যানেল বা কোচিং সেন্টার থেকে নোট নিতে বারণও করছি না, নিতেও বলছি না। তোমরা তোমাদের নিজস্ব ব্যাপার, যাদের আর্থিক সমস্যার জন্য নোট কিনতে পারছো না তাদের জন্য এটা আমার একটা সুপরামর্শ। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।